আপনাদের বাড়ির সামনে দিয়ে এত সুন্দর একটি রোড হইতেছে, দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত আছিল। তো থেকে কাইমপুঞ্জাবাড়ির মোড় পর্যন্ত হ্যাঁ, এটা আমাদের সমন্বয়ক লাল মোহাম্মদ ভুঁইয়াবাড়ির সজীবের উদ্যোগে আলহামদুলিল্লাহ। এতে কাজটা হইতেছে। আচ্ছা আচ্ছা, তো প্রিয় বন্ধুরা আমার একটু এই ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? সুখবর আপনারা দেখতেছেন, আপনাদেরকে সুখবর জানাইতেছি এবং সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, এটা হলো 7 নং ওয়ার্ড আর রাস্তার এই সাইড হলো 6 নং ওয়ার্ড। এটা হলো চণ্ডীপুর আর এটা হলো সানপুর। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। আর এটা হলো মাইনকাম বুইয়াবাড়ি মামা, এটা এটা হ্যাঁ হ্যাঁ মাইনকাম বুইয়াবাড়ি মানে আমার নানার বাড়ি। তো যাক আলহামদুলিল্লাহ, এই রোডের ভিতরে আমি ভিডিও দিলাম আরও। তো সুখবর বলতে কি, এর রাস্তাটা একদিন অবহেলিত এবং এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল একবারে টোটাল বন্ধ ছিল। তো আজ বৃহস্পতিবার আমার এই ভিডিওটি শেয়ার করবেন, আমি একটু রাস্তাটা দেখাই। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা আছেন? ভালো। সুখবর বলতে কি, এই যে মাইনকাম বুইয়া বাড়ির রাস্তাটা অবহেলিত দীর্ঘদিন পর্যন্ত আছে। তো কিছুদিন আগে আমি কদ্দুর ভিডিও দিছি। তো আলহামদুলিল্লাহ এখন কন্দরবের থেকে রাস্তাটা হইতেছে। এটা রুবেলও করতেছে। হ্যাঁ, রুবেল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা ফাটানবাড়ি থেকে কাইমপুঞ্জাবাড়ির মোড় পর্যন্ত। হ্যাঁ, এটা আমাদের সমন্বয়ক লাল মোহাম্মদ ভুঁইয়াবাড়ির সজীবের উদ্যোগে আলহামদুলিল্লাহ। এতে কাজটা হইতেছে। আচ্ছা 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 আচ্ছা, তো সবাই শেয়ার করবেন, এটা খুশির খবর মামা। এখন আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে যে রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত অবস্থা তো খারাপ ছিল? খারাপ ছিল, করলে ভালো হইতেছে ইনশাআল্লাহ। তো এখান দিয়ে কি করেন? এখান দিয়ে গার্ড ওয়াল হইব। তো প্রিয় বন্ধুরা আমার একটু এই ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা, এই রাস্তার থেকে এখান থেকে এবং এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত একবারে অবহেলিত আছে এবং উলান মিয়ার ট্যাগ থেকে ফাটানবাড়ির ওই রাস্তা পর্যন্ত এবং এখান দিয়ে গার্ড ওয়াল হইব। এই রাস্তাটা পুকুরটা আরও মানে অনেক ভাঙি গেছে কেন, এখান দিয়ে কোনো রকমে গাড়ি চলাচলে একবারে চলাচল করতো না জন্য বা দীর্ঘ বছর পর্যন্ত দেখতেছেন পুরা আইল হয়ে গেছে, আইল কেন এই বাঙ্গা ভুঙ্গা কি অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। আসলে সবাই দোয়া করবো, এই আশেপাশের বাড়িঘর অনেক দেখতেছেন, সবাই শেয়ার করবেন। এটা দুধমুখা ফাটানবাড়ির সামনে, মাইনকাম বুইয়া বাড়ির সামনে মসজিদ আলামিন জামে মসজিদ সামনে নতুন করে এটা হইতেছে। এটা হলো ফাটানবাড়ি। তো সবাই শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই আইয়ুব ভাই অসুস্থ মানুষ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন নি? ভিডিও চলে আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ির সামনে দিয়ে এত সুন্দর একটি রোড হইতেছে, দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত আছিল। তো কেমন লাগতেছে রোডটা? অনেক ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। তো এটা হলো আলামিন জামে মসজিদ নতুন করে হচ্ছে, আপনারা দেখতেছেন। এখন পর্যন্ত উদ্বোধন হয়নি বা মামা কবে উদ্বোধন হইব অনুমানিক? হ্যাঁ হ্যাঁ, এটা উদ্বোধন কবে হবে? রমজানের আগে এই মসজিদটি উদ্বোধন হবে, আলামিন জামে মসজিদ। খুব সুন্দর, এই রাস্তার সাথে মিলব। এদিকে হলো আপনার মুদ্দের ট্যাগ আছে বা মালানসার যাওয়ার রোড এটা, আর এটা হলো দুধমুখা যাওয়ার রোড। এই রোডটা এই এতটুক জায়গা অনেক দিন পর্যন্ত একবারে অবহেলিত ছিল। খুব সুন্দর আলহামদুলিল্লাহ। উদ্বোধনের দিন আমি আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলামিন জামে মসজিদ নির্মাণ কাজ চলতেছে। যাক আলহামদুলিল্লাহ, দেখতেছেন খুব সুন্দর একটি মসজিদ, আল্লাহর মসজিদ। মামদু ভাই, তোমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা আর কেমন লাগতেছে? ভালো না? আচ্ছা, তো সবাই দোয়া করবেন আর আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন। চলমান ইনশাল্লাহ, আপনারা দেখতেছেন, সবাই শেয়ার করবেন। আসলে খুশির খবর, নানার বাড়ির সামনে রাস্তা হইতেছে, এটার মতন খুশি আর কি। তো খুব ভালো লাগছে। আর এখান দিয়ে গার্ড ওয়াল হইব। মামা রাগগরি কন দিকে জানগো আপনি জানগই না? ওই তো হিয়া গুণ কাড়ি গেলাম। এই তো এই সাথে মামাইও আছে, যা হোক। এই তো হাই রে নানার বাড়ি রে, আমার নানার বাড়ি ছোটো থাকতে আইতাম, খুব কষ্ট লাগে এখন। হ্যাঁ,
এখন তেমন আসি না। খালের নিউজটা করিস একটু। হ্যাঁ, এইলো অবস্থা। যা হোক আলহামদুলিল্লাহ, সবার শেয়ার করে দিবেন। হ্যাঁ, নানির কবরস্থান এখানে আরই। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক। এটার সাথে মিলে এটা হলো মেন রোড, এটা হলো মেন রোড, এটা দাগনভূঞা বসুরহাটের রোড এটা। আল্লাহ হাফেজ মামা।